সূরা আল ফুরকানের আজকে আপনাদের খেদমতে 63 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অত্র আয়াত খুব ইম্পর্টেন্ট আয়াত। অত্র আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তো তারা, রহমানের কাছের বান্দা তো তারা, রহমানের প্রিয় বান্দা তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে এরা চলাফেরা করবে। পারেন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা জাহিলদের সাথে তর্ক করে না, এরা গালির জবাবে গালি দেয় না, এরা গালির জবাবে ফুল নিক্ষেপ করে। পারেন সুবহানাল্লাহ। এবং তারা বলে ক্বালু সালামা, এরা গালির জবাবে গালি না দিয়ে এদেরকে সরাসরি বলে সালাম, তোমাদের উপরে সালাম। বলেন আল্লাহু আকবার। তাহলে রহমানের আসল বান্দা কারা? এই রহমান আল্লাহ তাআলার খুবই প্রিয় একটি নামের মধ্যে একটি নাম। আল্লাহ তাআলার আসমাউল হুসনা, অসংখ্য নাম রয়েছে। অসংখ্য নামের মধ্যে আল্লাহ তাআলার কাছে রহমান নামটি অত্যন্ত প্রিয় একটি নাম। কোরআনুল কারীমটা যখন আপনি খুলবেন, প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেখানে রহমান নাম আছে না নাই? আমরা যখন কোরআন খুলি আমরা দেখি বিসমিল্লাহির রহমান, এখানে রহমান নামটি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। তারপরে কোরআনুল কারীমের একটি সূরা আর রহমান নামে আল্লাহ একটা সম্পূর্ণ সূরাই নাযিল করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে রব্বুল আলামিন অসংখ্য জায়গায় রহমান নামটি ইউজ করেছেন। আল্লাহ তাআলা এবার সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারা। আমরা কি রহমানের বান্দা হতে চাই? কথা বলেন, হতে চাই? ও যুবক ভাইরা, রহমানের বান্দা হওয়া দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা তারা, রহমানের আসল বান্দা তো তারা, রহমানের কাছের বান্দা তো তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে, জমিনে চলবে, জমিনে যখন বিচরণ করবে, রহমানের বান্দারা ভদ্র হয় না, এরা বেয়াদব হয় না, এরা উশৃঙ্খল হয় না। রহমানের বান্দারা হয়ে যায় ভদ্র, এরা হয়ে যায় নম্র। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দারা এক নাম্বার কি হয়? ভদ্র, নম্র, বিনয়ী হয়ে যায়। রহমানের বান্দারা বেয়াদব হয় না, অভদ্র হয় না, এরা হয়ে যায় বিনয়ী। রব্বুল আলামিন বললেন যারা বিনয়ী হয়ে যায় এদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করে দিবেন। রহমানের বান্দারা হয়ে যাবে বিনয়ী। আল্লাহ সেটাই বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা যারা বিনয়ী হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে, নম্র হয়ে যাবে। আমাদের সমাজে অভদ্র আছে না নাই? অহংকার নাই? অহংকার আছে? আমাদের সমাজে দেখা যায় অহংকারের কোনো শেষ নাই, অভদ্রের কোনো শেষ নাই। যৌবনের বাহাদুরি আছে না নাই? যুবক বয়সে যৌবনের বাহাদুরি করে, যৌবন বয়সে এসেছে, যৌবন বয়সে রক্তের গরমে যৌবনের বাহাদুরি, টাকার বাহাদুরি, গরমের বাহাদুরি, সে বাহাদুরি করে চলে। অথচ সে জানে না এই জীবন তার যখন তখন শেষ হয়ে যেতে পারে কি পারে না। আমরা মসজিদের এলানে যখন শুনতে পাই একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, দোদারিয়া এলাকা নিবাসী জনাব আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ গতকাল রাত 3টার সময় এই দুনিয়া হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মসজিদের এলানে শুধু শুনি না যে নানা মারা গিয়েছে, মসজিদের এলানে শুধু শুনি না দাদা মারা গিয়েছে, মসজিদের এলানে শুধু শুনি না বাবা মারা গিয়েছে, মসজিদের এলানে শোনা যায় অনেকের সন্তান মারা গিয়েছে, ঠিক না? অনেকের নানা বেঁচে আছেন, নানি বেঁচে আছে,
দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, কিন্তু নাতিটা নাতনিটা দুনিয়া থেকে অল্প বয়সে চলে গিয়েছে। শোনা যায় না, শোনা যায় না? যায় যায়। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি জীবন আমল। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? মসজিদে এলান হওয়ার আগে আমার এই শরীরে সাদা কাফন জড়ানোর আগে, ও যুবক ভাইয়েরা, আমার এই শরীরে সাদা কাফন জড়ানো লাগতে পারে কি পারে না? যখন তখন এই সুন্দর শরীর থেকে আমার জীবন পাখিটা উড়ে যেতে পারে কি পারে না? যেতে পারে? কথা বল, যেতে পারে? আমরা যখন তখন চলে যেতে পারি, চোখের পলকে আমরা উড়ে যেতে পারি। চোখের পলকে আমার এই সমাজ ছেড়ে, আমার এই বাড়ি ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে, আমাকে একদিন মরতে হবে, আমাকে চলে যেতে হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বললেন, মৃত্যু থেকে কোথাও পালাতে পারবা? পারবা? মৃত্যু থেকে কোথাও পালাতে পারবা না। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু থেকে কোথাও পালাতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু যখন চলে আসবে, যেখানে পালাও না কেন, পাহাড়ের নিচে যদি তুমি লুকাও, তুমি যদি পানের নিচে লুকাও, তুমি যদি কোনো গৃহের নিচে লুকাও, কোনো প্রাসাদের নিচে লুকাও না কেন, আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে। কোন ক্ষমতার বাহাদুরি চলবে? 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 ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি চলবে না। সেনাবাহিনী পাহারা দিবে, বডিগার্ড পাহারা দিবে, বডিগার্ড ঠিকই পাহারা দিবে, বডি পরে থাকবে, জান পাখিটা উড়ে চলে যাবে। ঠিক না? এজন্য চোখের পলকে আমি লাশ হয়ে যেতে পারি, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, আমার এই সুন্দর শরীরের রূপটা চলে যেতে পারে। এজন্য যুবক ভাইয়েরা, অভদ্র হওয়া যাবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? বাড়িওয়ালার বাড়ি পরে থাকবে। এই যে আমার সাথে আমার স্যার সাথে আছেন, স্যার 5 তলা বাড়ি করেছে, একদিন স্যারের বাড়ি পরে থাকবে। বাড়িওয়ালা কিন্তু আর থাকবে? 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 চিরজন্মের মতো থাকবে না। একদিন বাড়ি পরে থাকবে, মানুষগুলো বলবে জাহাঙ্গীর স্যারের বাসা। আহারে, সবসময় জাহাঙ্গীর স্যার ঘরে থাকতো, বাসায় আসলে নক দিলে জাহাঙ্গীর স্যারের হাসি মুখটা দেখতে পেতাম। আজকে জাহাঙ্গীর স্যার কত কষ্ট করে বাড়িটা করেছে, কিন্তু শেষ পর্যন্ত রুহটা বের হওয়ার সাথে সাথে এই শীতের কনকনা ঠান্ডার সময়, এই শীতের কনকনা ঠান্ডার সময় আমরা কম্বল ছাড়া থাকতে পারি না। 2-4টা কম্বল লেগে যায়, আমরা তারপরেও আমাদের শীত লেগে যায়, আমরা থাকতে পারি না। এখনই যদি প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমার শরীর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার ঠান্ডা মাটিতে শোয়া দিবে। শোয়া দেওয়ার পরে আমার শরীর থেকে সুন্দর সমস্ত জামা কাপড় খুলে ফেলবে। জামা কাপড় গুলো যদি সহজে খুলে না যায়, জামা কাপড় গুলো সবগুলো কেচি কেচি দিয়ে কেটে সমস্ত কিছু খুলে ফেলা হবে।
আমাকে নেকেড অলঙ্গ অবস্থায় ওই ঠান্ডা ফ্লোরে মাটির ইতে শুয়ে দেওয়া হবে। আস্তে আস্তে গ্রামবাসীদেরকে খবর দেওয়া হবে। সন্তানগুলো বলবে আমার বাবা রাত এতটার সময় দুনিয়া থেকে চলে গিয়েছে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করবে। সন্তানগুলো রাখবে না। গ্রামবাসী বারবার বলবে লাশটা উপরে রেখো না, লাশটা দাফন দিয়ে দাও, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। লাশটা উপরে রাখলে পচে যাবে, গন্ধ বের হয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে বাড়িওয়ালাকে বাড়ি থেকে বিদায় করে পাশ বাগানে দাফন করে দিবে। দিবে না? দিবে না? দিবে দিবে। হারিয়ে যাবে একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? একদিন আমরা হারিয়ে যাব। একদিন আমার নাম কেউ মনে রাখবে না, আমার দাদার নাম, আমার নানার নাম যেভাবে মুছে গিয়েছে, একদিন আমার নাম মুছে যাবে, কেউ আমার নাম পর্যন্ত দিবে না। এই যে রব্বুল আলামিন বলছে ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন আমার সামনে কি আমল নামা পেশ করবা, কতটুকু আমল আছে। ওই আমলের মধ্যে যদি অভদ্রতা থাকে, মানুষের সাথে খারাপ আচরণ থাকে, মানুষকে কষ্ট দিলে আল্লাহ ক্ষমা করে না। আল্লাহর কোন কাজে যদি আপনি অবহেলা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু যদি আপনি মানুষকে কষ্ট দেন, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনারে ক্ষমা না করবে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। ঠিক না? এজন্য ক্ষমতার এই যৌবনের দাপট যুবক ভাইরা দেখানো যাবে না। এই যৌবনের দাপট দেখালে একদিন এই যৌবন শেষ হতে পারে কি পারে না? পারে না? পারে না? এই যৌবন থাকবে না। এই যৌবন থাকার জিনিস নয়। যুবক ভাইদেরকে বলবো কবরস্থানের দিকে তাকাবা, কবরের কাছে বারবার যাবা, ওই কবরের দিকে তাকিয়ে দেখবা এখানে শুধু মুরব্বীদের লাশ নাই, এখানে শুধু দাদার লাশ নাই, এখানে শুধু দাদির লাশ নাই, এখানে শুধু বাবার লাশ নাই, এর মায়ের লাশ নাই। এখানে অনেকেই যুবক আছে যারা বিবাহ করার স্বপ্ন দেখেছিল, বিজনেস করবে, বাড়ি করবে, গাড়ি করবে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে ওই যুবকটা দুনিয়া থেকে অল্প বয়সে, মাত্র 18-17 বছর বয়সে দুনিয়া থেকে চলে যায়। এমন প্রমাণ আছে না? নাই নাই নাই? যশোরে আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অভদ্র হওয়া যাবে না। রহমানের বান্দা যারা হবে এরা ভদ্র, এরা হবে বিনয়ী। করেন সুবহানাল্লাহ। ভদ্র হলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রুতখন। ঠিক না? আপনার একটা ব্যবহার আপনাকে ইতিহাস করে দিতে পারে। যে ছেলেটার ব্যবহার ভালো, সুন্দর আচরণ, মুরব্বীরা তাকে অনেক ভালোবাসে, সিনিয়র পার্সনরা তাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু যে ছেলেটার ব্যবহার ভালো না, ওই ছেলেটাকে গ্রামের কেউ দেখতে পারে না। কথা বলে ঠিক কিনা? যুবক ভাইয়েরা, গ্রামের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবা না, গ্রামের মানুষের সাথে কখনো বাজে আচরণ করবা না, মুরব্বীদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবা না। কারণ এই মুরব্বীরা হচ্ছে আমাদের জন্য ছায়া, এই মুরব্বীরা হচ্ছে আমাদের জন্য মায়া, এই মুরব্বীরা আমাদের পরামর্শদাতা। এরা যখন থাকবে না, গ্রামটা ফাঁকা ফাঁকা মনে লাগবে। একটা মুরব্বী যদি গ্রাম থেকে মারা যায়, গ্রামটা ফাঁকা ফাঁকা লেগে যায়। লাগে না? লাগে না? এই জন্য মুরব্বীদের কাছে দোয়া নিবা, পরামর্শ নিবা, সালাম দিবা। সালাম দিলে যিনি তোমার সম্মান বাড়াইয়া দিবেন তিনি কে? কথা বলে না তিনি কে? কিন্তু মুরব্বীদেরকেও একটু কি হতে হবে? বিনয়ী হতে হবে। অনেক মুরব্বী তো আছে যে উনি যা মনে করে, যেটা ঠিক মনে করে ওটাই ঠিক, আর ইয়াংরা যেটা ভালো মনে করে ওটা কখনোই ঠিকই না। এমন মুরব্বী নাই? আছে? আছে। উনি যেটা ঠিক মনে করে, যে আমি যেটা বলবো ওটাই হবে। আর তোর বয়স কত? তোর বয়স কত? তোর বয়স এখনো শুক্রে 8 দিন বা 20 দিন, এরকম 18 বছর 20 বছর বলে আমাদেরকে সব কাজ থেকে দূরে রাখতে চায়। এমন মুরব্বী আছে না নাই?
কথা বলা আছে নাই? মনে রাখতে হবে, আগামীর মসজিদগুলোতে ইয়াংদেরকে মসজিদের সভাপতি বানাতে হবে, মসজিদের সেক্রেটারি ইয়াংদেরকে বানাতে হবে, মসজিদের ক্যাশিয়ার ইয়াংদেরকে বানাতে হবে। এরা যখন মসজিদের সভাপতি ক্যাশিয়ার হয়ে যাবে, ওই মসজিদের উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি তারা নিজেদেরকেও সংশোধন করবে, পুরো সমাজটাকে সে চেঞ্জ করতে পারবে। আমার ঠিক কিনা? যুবকরা সারা সমাজ চেঞ্জ হবে না, যুবকরা সারা চেঞ্জ হবে না। এই যুবকরাই আগামীর বাংলাদেশ, এই যুবকরাই পারে সমুদ্রের ঢেউকে থামিয়ে দিতে। এটার প্রমাণ আছে না নাই? অথবা আছে না নাই? এক আবু সাঈদের দুহাত প্রসারিত করে দিয়ে আবু সাঈদ শুধুমাত্র রংপুরকে উদ্ধার করে নাই, আবু সাঈদ শুধুমাত্র বেগমপুরকে ভার্সিটিকে উদ্ধার করে নাই, আবু সাঈদ পুরো বাংলাদেশের 17 কোটি মানুষকে উদ্ধার করেছে। আবু সাঈদ মুরব্বী ছিল, কি ছিল? ইয়া, যেখানে বিএনপি জামাত কিছুই করতে পারে নাই, সেখানে এক আবু সাঈদ বুক প্রসারিত করে দিয়ে বলে দিয়েছে গুলি কর, তারপরে এই দেশটাকে আর জালিমের কবরে আমরা পড়তে দিব না। কথা ঠিক কিনা? আমার ভাই মুগ্ধ যুবক ছিল। মুগ্ধরে চেনেন? এই যে পানির বোতল দেখলে মুগ্ধের কথা মনে হয় কি হয় না? হয় যুবক ভাইরা, হয়। এই পানিটা খেতে যতটা আমাদের ভালো লাগে, এই পানিটা দেখলে মুগ্ধের কথা স্মরণ হলে আমাদের এই পানি ঢুকে না, ঠিক কিনা? মুগ্ধের কি দোষ ছিল? ভাই একটু সাউন্ডটা বাড়াই দেন, কানে যেন সাউন্ড আসে। আমার ভাইয়েরা, মুগ্ধের কি কোনো অপরাধ ছিল? ছিল? মুগ্ধর একটাই অপরাধ, মুগ্ধ পানি দিয়েছে। পানি দেওয়া হচ্ছে সবচাইতে বড় সদকা, আর এই সদকাটা পালন করতে যে মুগ্ধকে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাই হোক, যেটা বলতে চাই, ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে নম্র ভদ্রভাবে এরা চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে অহংকার আছে না নাই? কথা বলেন না কেন? নাই? আছে, আছে। আমাদের সমাজে অহংকার আছে, টাকা পয়সার অহংকার। যার টাকা আছে তার টাকা পয়সার অহংকার, মনে করে যে এই টাকা কখনো শেষ হবে, এই টাকা পেলে সে অহংকার করে। জমি জমার মালিক হয়েছে এজন্য অহংকার করে, মনে করে টাকা শেষ হবে না, অর্থ সাম্রাজ্য শেষ হবে না। কিন্তু মনে রাখে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সকালবেলার ফকিরে যিনি বিকেলে ধনী বানাতে পারেন তিনি কে? আবার সকালবেলার ধনীরা যিনি বিকেলে ফকির বানাতে পারেন তিনি কে? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে। সম্পদ গুলো যদি আল্লাহর পথে কাজে না লাগায়, আল্লাহর পথে ব্যয় না করে, যিনি আবার সম্পদ কেড়ে নিতে পারেন তিনি কে? সাইয়েদনা আবু বকর ভালো একজন ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন। সেই সাইয়েদনা আবু বকর ব্যবসা করেছেন, টাকা অর্জন করেছেন। সেই টাকাগুলো তিনি কখনো অহংকার করে নাই, টাকা পয়সা নিয়ে অহংকার করে নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা সবগুলো বিশ্বনবীর পায়ের নিচে আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছে। সাইয়েদনা ওসমান তিনিও একজন ভালো সফল ব্যবসায়ী ছিলেন। সাইয়েদনা ওসমান নিজের সম্পদগুলো বিশ্বনবীর পায়ের নিচে উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য। সর্বশেষে সাইয়েদনা আবু বকর জামা পরবে, জামার মধ্যে কোনো বোতাম নাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, জামার মধ্যে বোতাম নাই কেন? এটা কি লাগিয়েছো? বিশ্বনবী বললেন, ও নবী, জামার মধ্যে বোতাম লাগাতে তো পারতাম, কিন্তু যে বোতাম আমি যেটা দিয়ে কিনবো সেটাও আমি আপনার জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম। আল্লাহু আকবার। তারা টাকা পয়সা কারণের ছিল, কারণ অহংকার করেছে। টাকা পয়সা কারণের ছিল, কারণ অহংকার করার সাথে সাথে কারণকে যিনি টাকা পয়সা চুবাইয়া চুবাইয়া মেরেছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বললেন, তোমাদের যা আছে তা থেকে তোমরা সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কিছু নাই, ডাউন পার্ট অর্থাৎ লজ্জাস্থান ঢাকার জন্য সাইয়েদনা বেলালের কিছু নাই। এক বেলা খাবার খেলে দুই বেলা নাই, দুই বেলা খাবার খেলে তিন বেলা নাই।
একদিন খাবার খেলে 3 দিন বেলালকে উপোস থাকতে হয়। আমাদের তো জামা কাপড়ের অভাব নাই, কিন্তু সাইয়েদনা বেলালের একটা মাত্র জামা ছাড়া কোনো জামা নাই। বিষয় বলেন, ও বেলাল, ও বেলাল, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে তোমার সম্পদের লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে ঘর বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত আর জাহান্নাম মিরাজে ভ্রমণ করছিলেন, তখন তিনি শুনতে পেলেন সাইয়েদনা বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? তাহলে অহংকার করা যাবে। টাকা পয়সা থাকলে দান করতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? আমাদের সমাজে আরো দেখা যায় জ্ঞানের অহংকার। জ্ঞান অর্জন করার পর আমি কি হইলাম রে, মাস্টার্স পাস, কামিল পাস, দাওরা পাস। এই জন্য নিজেও অহংকার করে, নিজের মাও অহংকার করে, বাবাও অহংকার করে। অল্প জ্ঞানে বেশি ভয়ঙ্কর হয়ে যায়। নাই নাই, এমন নাই? অল্প কিছু জানার পরে মনে করে আমি কি হয়ে গেলাম, মনে হয় যে আমি সবচাইতে বড় জ্ঞানী। এভাবে করে সে অহংকার করে, ভাব নিয়ে চলাফেরা করে, গাদ্দারি নিয়ে চলা করে। এমন কপাল পড়ার আছে নাই? এজন্য জ্ঞানের 3টি স্টেপ রয়েছে। জ্ঞানের 3টি পর্যায় রয়েছে। প্রথম স্টেপ যে অর্জন করে, কিছুটা জ্ঞান সে জানে, কিছুটা জ্ঞান জানার পরে সে ভাবসাব নিয়ে বেড়ায়। ভাবসাব নিয়ে মনে করে আমি সবকিছু হয়ে গিয়েছে, আমি সবকিছু জানি। এজন্য আমাদের ভাষায় একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। যার জ্ঞান কম সে বাজে বেশি, যে চিল্লায় বেশি। আমাদের গ্রামে এমন নাই? যে কম জানে সে কিন্তু বেশি চিল্লায়, আর যে জানে বেশি সে কম চিল্লায়। সে বিনয় হয়ে যায়। জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে সমুদ্রের লীলাভূমির কিনারায় দাঁড়িয়ে সে ভাবতে শুরু করে, হায় রে, এত জ্ঞান, এই জ্ঞানের তো কিছুই আমি অর্জন করতে পারি নাই। সাথে সাথে সে আল্লাহর কাছে বিনয় হয়ে যায়, সে নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। জ্ঞানী যত জ্ঞান অর্জন করে, ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, জ্ঞানীকে তখন যিনি সম্মান বাড়িয়ে দেন তিনি কে? কিন্তু যদি আপনি জ্ঞানের অহংকার করেন, জ্ঞানের অহংকার করে ভাবসাব নিয়ে চলেন, আপনাকে জ্ঞানী থেকে যিনি পাগল বানাইয়া দিতে পারেন তিনি কে? আর যারা বলে না কে? জ্ঞানীরে আল্লাহ পাগল বানাতে পারে না? কথা বলেন, পারে কিনা? এজন্য টাকা পয়সার অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না। আমাদের সমাজে অনেকে দেখা যায় বংশীয় মর্যাদার অহংকার আছে না নাই? প্রথম বংশ, শেখ বংশ, আমি অমুক বংশের ছেলে, এভাবে বংশের মর্যাদা করে। আবার দেখা যায় বংশীয় মর্যাদায় মসজিদের সভাপতি হয়ে যায়, আছে না নাই? বংশীয় মর্যাদায় মসজিদের সভাপতি কি আমাদের এলাকায় আছে? দাদা ছিল সভাপতি, নানা ছিল সভাপতি, ছেলে হয়ে যায় সভাপতি, সভাপতি হয়ে যায়, মসজিদের কেশিয়ার হয়ে যায়, সেক্রেটারি হয়ে যায়। জায়গা তার বাবা দিয়েছে, এজন্য সে মসজিদের সভাপতি হয়ে যায়। এমন আছে না নাই? আছে আছে। অথচ যারা তারা মসজিদের সভাপতি হতে পারবে না। টাকা দিলেই মসজিদের সভাপতি হওয়া যায় না, সম্পদ দিলেই মসজিদের সভাপতি হওয়া যায় না। মসজিদের সভাপতি হতে হলে, কেশিয়ার হতে হলে আপনাকে 5টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা? আপনারা শুনতে চান তো? শুনবেন শুনবেন। আপনাদের এলাকায় মসজিদ আছে? মসজিদের সভাপতির গুণ কয়টা? এত আস্তে বললে আমি বলবো। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? ইয়াংরা তোমরা শুনবা, কারণ আগামীতে তোমাদেরকে এই মসজিদের দায়িত্ব নিতে হবে, ঠিক না? মসজিদের দায়িত্ববান তাকওয়াবান ইয়াংরা যদি আসে, আল্লাহর কসম করে বলছি, মসজিদের সমাজ, মসজিদ যেমন টাইলস করবে, সমাজটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? মসজিদের সভাপতি কেশিয়ারের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের কেশিয়ার তারা হবে, মসজিদের সভাপতি তারা হবে, মসজিদের দায়িত্বশীল তারা হবে। 1 নাম্বার,
মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারাই মসজিদের সভাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান যার আছে সে মসজিদের সভাপতি হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন, হুজুর আমার সভাপতির বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, খালি মুখে মুখে ঈমান আনলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থাকা দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে আমিন, আর জোরে আমিন। তাহলে ঈমান আনতে হবে, মুখে মুখে নয়। ঈমান আনতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। ঈমানদার ব্যক্তি কখনো ফাহাশা কাজ করে না, অন্যায় কাজ করে না। তাহলে মসজিদের সভাপতির 1 নাম্বার কোয়ালিটি হলো সে মুমিন হতে হবে। তাকে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। কোন মুশরিক, কোন কাফের, কোন বেদুইন মসজিদের সভাপতি হতে পারবে না, মসজিদের দায়িত্বশীল হতে পারবে না, মসজিদের সভাপতি সদস্য হতে পারবে না। তাকে ঈমানদার হতে হবে। 2 নাম্বার মসজিদের সভাপতির গুণ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাতের বিশ্বাসী হবে। কিসের বিশ্বাসী হবে? আখিরাতের বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাস যদি কোনো মুমিনের থাকে সে কখনো নামাজ কাজা করতে পারে? কথা বলতে পারে? কারণ সে মনে করবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন আল্লাহ তাআলা আমারে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিবা, এ বান্দা আজকে পাঠ কর, তোরা বললাম তুই পাঠ কর, কি করেছিস, ভালো কাজ করেছিস না মন্দ কাজ করেছিস, অন্যায় কাজ করেছিস না জুলুম করেছিস, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস, আল্লাহর কাছে সমস্ত কিছু হিসাব দিতে হবে কি হবে না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস কোন যদি মানুষের থাকে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। কথা বলে ঠিক কি না? আখিরাতের বিশ্বাস থাকলে কেউ ওজনে কম দিতে পারে না। আখিরাতের বিশ্বাস থাকলে মানুষের জমি আত্মসাৎ করতে পারে না। আখিরাতের বিশ্বাস থাকলে অন্যায় জুলুম করতে পারে না। এইজন্য রব্বুল আলামিন বলেন মসজিদের কমিটির 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে মসজিদের কমিটিদের ঈমান আনতে হবে কার উপরে? আখিরাতের বিশ্বাস অর্জন করা দরকার আছে না নাই? মসজিদ কমিটির 3 নাম্বার আলামত ওয়া আকামাস সালাহ। আল্লাহু আকবার নাই? আর জোরে আল্লাহু আকবার। মসজিদ কমিটির 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে মসজিদের সভাপতিকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আপনাদের মনোযোগ আছে? আছে আছে? আমি তো মনে করি যে এত মাহফিলের প্রয়োজন নাই। প্রত্যেকটা মসজিদ এর থেকে যদি হকের আওয়াজ আসে, প্রত্যেকটা মসজিদের খতিব যদি প্রত্যেক জুমা কোরআনের একটি আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এত মাহফিলের প্রয়োজন নাই। প্রত্যেক সপ্তাহে মানুষের ঈমান জাগ্রত করার জন্য মসজিদের খতিব সাহেবের এক একটা বক্তব্য, এক একটা লেকচারই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে তো এখন হকের আওয়াজ আসে না। 17 বছরে আমরা দেখেছি মসজিদের মেম্বার গুলো থেকে যখনই হকের আওয়াজ আসতো, ক্ষমতাসীন দলের অনেক উগ্রবাদী লোকেরা, মসজিদের সভাপতিরা, মসজিদের কেশিয়াররা, মসজিদের সেক্রেটারিরা, মসজিদের খতিব ইমামদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কথা আমার ঠিক কিনা? এমন হয় নাই? যশোরে হয় নাই? ইমাম সাহেব নামাজের কথা বললে খুশি, ইমাম সাহেব রোজার কথা বললে খুশি, ইমাম সাহেব হজের কথা বললে খুশি। যখন ইমাম সাহেব বলে আলা লাহুল খালকু আলাম, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা বলে ঠিক কিনা? যদি এখন হয় এটা কি আমরা মানবেন? মানা যাবে? মানা যাবে? তাহলে মসজিদের সভাপতির 3 নাম্বার গুণ হচ্ছে তারা কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? তারা নামাজ কায়েম করবে। কিন্তু নামাজ কায়েম করবে দূরের কথা, মসজিদের সভাপতি তো নিজেই নামাজ পড়ে না, মসজিদের কেশিয়ার নিজেই তো নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি নিজেই নামাজ পড়ে না। এরা সমাজ পরিবর্তন করবে কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করবে না সেটা বলতে যাবে না। মসজিদের সভাপতির নাম কায়েম, মসজিদের কাজ হচ্ছে, মসজিদের সভাপতির কাজ হচ্ছে
সে শুধু নিজে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে। তার সমাজের মধ্যে কারা নামাজ পড়ে না, কারা নামাজি নয়, মসজিদের সভাপতির কাজ শুধু মসজিদ টাইজ করা নয়, মসজিদের সভাপতির কাজ শুধু মেম্বার টাইজ করা নয়, মসজিদের সভাপতির কাজ শুধু ইমামদের বেতন দেওয়া নয়। মসজিদের দায়িত্বশীলদের কাজ হচ্ছে নিজে নামাজ কায়েম করবে, সমাজের সবাইকে নামাজ কায়েম করতে বাধ্য করবে, ঠিক কিনা? কিন্তু সে নিজে নামাজ পড়ে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি কখনোই মসজিদ কমিটিতে থাকতে পারে না। ওই ব্যক্তি যদি মসজিদ কমিটিতে থেকে যায়, আল্লাহর কসম করে বলছি, ওই সমাজ পরিবর্তন হবে না। হবে হবে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব একাই নামাজ পড়ায় দেয়, নাই নাই? আপনাদের এলাকায় মনে নাই? আছে? কথা বলেন না কেন? মসজিদের সভাপতি নিজেও নাই, কেশিয়ারও নাই, 21 সদস্য যদি আসে তাহলে তো এক কাতার হয়ে যায়। 27 সদস্য নামে, 42 সদস্য নামে, কিন্তু তারা যদি মসজিদে ফজরের নামাজ, জোহরের নামাজ পড়ে তাহলে এক কাতার হয়ে যায়। কিন্তু দেখা যায় তারা 5 ওয়াক্ত নামাজের একত্র নাই, জুমার দিনে সবার লাস্টে এসে ফার্স্টে বসার চেষ্টা করে, নাই নাই? মসজিদের সভাপতির জন্য আলাদা আসন থাকে, যে এখানে মসজিদের সভাপতি বসবে। 1:30 আগে আসে, শুধু নামাজের আগে আসে, এসে সবার আগে বসে, মানুষের উপরে ডিঙ্গিয়ে যে সভাপতির আসনে বসে যায়, যায় না? যায় না? কিন্তু আমরা তো পাগল মুসল্লি, আমরা তো বুঝি না, যেই সভাপতি নামাজ পড়ে না, যেই কেশিয়ার নামাজ পড়ে না, সেই সভাপতি কেশিয়ারের ওই মসজিদের দায়িত্বে কখনোই থাকা যাবে না। এটা কার অর্ডার? জবান কার অর্ডার? এই 5টা গুণের মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে মসজিদের সভাপতিকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। মসজিদের সভাপতি যদি নামাজ কায়েম করে, মসজিদের সভাপতি যদি নামাজ পড়ে, সে নামাজ কায়েম করতে পারবে। সেক্রেটারি যদি নামাজ পড়ে, নামাজ কায়েম করতে পারবে। সে সেই মেম্বারে উঠে বলবে, ও মুসল্লিরা শুনে নাও, নামাজ পড়তে হবে, নামাজের সময় বাজারে থাকা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, জুলুম করা যাবে না, ফাহশা কাজ করা যাবে না। কিন্তু সে বলবে কি, নামাজ না পড়ার কারণে সে নিজেই বলার সাহস পায় না। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন সুবহানাল্লাহ। তার মসজিদের দায়িত্বশীলদের 3 নাম্বার কোয়ালিটি কি? কি করবে না? নামাজ কায়েম করবে। মসজিদের সভাপতি, কেশিয়ার, দায়িত্বশীলদের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা যাকাত দিবে। জোরে বলেন, কি দিবে? যাকাত দিবে। মসজিদের সভাপতি, কেশিয়াররা যাকাত দিবে। মসজিদের কমিটিদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইয়াখশাল্লাহ। মসজিদের সভাপতির 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের সভাপতিরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাবে না। পাবে? মসজিদের সভাপতি কেশিয়াররা কচু পাতার পানির মতো টলমল করবে না। কচু পাতার পানি যেদিকে, ওদিকে তারা যাবে না। মনে করেন যে কচুর পাতার পানি কি স্থির থাকে? যেদিকে কাইত হয় সেদিকে চলে যায়, কথা বল ঠিক কিনা? বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে ধরবে না। মসজিদের সভাপতি কেশিয়াররা বলবে, ও খতিব সাহেব, যদি বাংলাদেশে কোনো আলেমকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আপনার বয়ানে কখনো আলেমদের বিরুদ্ধাচরণ হবে না, পক্ষে কথা চলবে। ও সব খতিব সাহেবকে বলে দিবে, যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা চলে, আপনি আপনার দীপ্ত কণ্ঠে আপনি প্রতিবাদ করবেন। যদি ভারতের কোনো আধিপত্য বাংলার জমিনে কায়েম করতে না হয়, আপনার দীপ্ত কণ্ঠে আপনি প্রতিবাদ করবেন। আর ওই প্রতিবাদ করতে যেয়ে যদি জীবন দিতে হয়, আমি সভাপতি জীবন দিব, কেশিয়ার জীবন দেবে, সেক্রেটারি জীবন দেবে, তারপরেও এই মসজিদে হকের আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি দেখা যাচ্ছে আমি মসজিদের মেম্বারে যখন আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলি, ভারতের যে হিন্দুস্তান সংগঠন, উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে কথা বলি, তখন এক শ্রেণীর কোরআনগারেরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দালাল। বলে না? আমার বুঝে আসে না। আমরা কথা বলি ভারতের বিরুদ্ধে, আমরা কথা বলি উগ্র সংগঠনের বিরুদ্ধে, আমরা কথা বলি
চট্টগ্রামে আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। এজন্য আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলি। এজন্য যদি আমাদের বিরুদ্ধে যদি বাধা আসে, মনে রাখতে হবে এরা কখনো মুসলমানদের সন্তান হতে পারে না, এরা শাহজালালের উত্তরসূরি হতে পারে না, এরা হচ্ছে গৌর গোবিন্দের উত্তরসূরি। ঠিক না? আমার এই বাংলাদেশে মুসলমানের সন্তানকে হত্যা করবে। বাংলাদেশ কত 90% মুসলমানের দেশ, 92%। কত 90? 92% মুসলমানদের দেশ। এই বাংলাদেশে এক মুসলমান ভাইকে হত্যা করেছে। আপনার যদি শরীরে আগুন না জ্বলে, মনে রাখতে হবে আপনার রক্ত পরীক্ষা করে দেখেন, আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই রক্ত প্রবাহিত আছে। আপনার রক্তের মধ্যে গৌর গোবিন্দ রক্ত প্রবাহিত আছে। এই রক্ত যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যেটা বলতে চাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের সভাপতি কেশিয়াররা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে? কথা বলেন, ভয় করবে? কিন্তু তারা ভয় তো দূরের কথা, তারা তো নিজেরাই যখন খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, দেখা যায় অনেক মসজিদের সভাপতি কেশিয়ার নিজেরাই সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? খায় না? খায় না? খাওয়ার কারণে তারা মসজিদের দায়িত্বশীল হওয়ার পরে এরা আমাদের খতিব সাহেব মুসল্লিদেরকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে 2024 সালের আগের বাংলাদেশ আর 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশ এক নয়। এখন যদি কোনো আলেমদেরকে বিনা কারণে মসজিদ থেকে বাদ দেওয়া হয়, মুসল্লিরা আর বসে থাকবে না, মুসল্লিরা এর জন্য প্রতিবাদ করবে। প্রয়োজনে সভাপতিকে বের করে দেওয়া হবে, কেশিয়ারকে বের করে দেওয়া হবে। তারপরে বাংলাদেশের মুসলমানরা আলেমদের অপমান সহ্য করবে না। আমার ভাইরা প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদের কমিটির কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বরে কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? 2 নম্বরে আখিরাতের বিশ্বাসী হবে। 3 নম্বরে সালাত কায়েম করবে। 4 নম্বরে যাকাত দিবে। 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা কাজ, এই 5টি বৈশিষ্ট্য যদি আপনার মসজিদের কমিটি, সেক্রেটারি এদের মাঝে কারো না থাকে, এদের মসজিদে থাকার কোনো যোগ্যতা, কথা বলেন যোগ্যতা, আর এনারা যদি আপনার মসজিদে থাকে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ কখনো আদর্শ সমাজে পরিণত হবে? কথা বলেন হবে? আমার ভাইরা তাহলে বলেন, বংশীয় মর্যাদার অহংকার করা যাবে? যাবে না। আমরা হতে হবে ভদ্র, নম্র, বিনয়ী হতে হবে, কোনো অহংকার চলবে না। আমাদের সমাজে আরো দেখা যায় ক্ষমতার অহংকার আছে না নাই? নাই? কথা বলেন, আছে? ক্ষমতার অহংকার নাই? আপনারা কি সব ভুলে গেছেন? গত বছর যখন আমি এখানে বসে আল্লামা মামুনুল হকের কথা বলেছিলাম, বলি নাই? পরিমণির বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা কি আমার চিনছেন? কারা কারা চিনছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকেই তো চিনছেন। আমি কি কোন দলের বিরুদ্ধে কথা বলেছিলাম? বলেন, বলেছিলাম? কোন নেতার বিরুদ্ধে বলেছিলাম? আমি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছিলাম। আমি নর্তকী বেশ্যাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পড়ানো হয়েছে। আমি বলেছিলাম মুফতি আমির হামজাকে বিনা কারণে জেলখানায় বন্দী করা হয়েছিল। আমি বলেছিলাম পরিমণিরা হাজারো অন্যায় অপরাধ করার পরেও তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয় না, জামাই আদরে তাদেরকে জেলখানায় রাখা হয়, আর বিনা কারণে আলেমদেরকে হত্যা করা হয়। এজন্য ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার দাপটে আমাকে এখানে কাউন্টার এবং বাধা দেওয়া হয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমি সেটাই বলতে চাই, ক্ষমতার অহংকার, টাকার অহংকার চিরস্থায়ী নয়। আজকে মাহফিল ঠিকই হচ্ছে, আজকে মেরাজুল ইসলাম আফ্রিদি ঠিকই কথা বলছে, কিন্তু ক্ষমতার অহংকারীদেরকে খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার চেয়ার ঠিকই পড়ে আছে, চেয়ারের মালিককে খুঁজে পাওয়া যায় না। এজন্য মনে রাখতে হবে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার যা দেখাবে, মাহফিল যা বন্ধ করতে হবে আসবে, আল্লামা মামুনুল হকের মতো উত্তরসূরিদের জবান যা স্তব্ধ করতে আসবে, তারা নিশ্চিন্ত হয়ে যাবে। আগামী বাংলাদেশ তাদেরকে থুতু নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার স্থায়ী চিরস্থায়ী নয়। ওই যে বলে না, যে থাকে চেয়ারে সে থাকে কি? কি থাকে? গিয়ারে। ওই যে বাংলাদেশে একটি গাড়ি লঞ্চ হয়েছে, রয়্যাল এনফিল্ড, নাম শুনছেন? কি নাম? রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে 150 সিসি 160 সিসির গাড়ি, আমার হচ্ছে 150 সিসির এফজে ভার্সন 2 গাড়ি একটা আছে। তো সেটাই আমি বাংলাদেশের রাস্তাতে 110 120 উঠাতে পারি না, যে রাস্তার অবস্থা, ঠিক কিনা? এই বাংলাদেশে 360 সিসির গাড়ি বের হয়েছে। যুবকেরা 150 সিসি গাড়ি পারে না, যে পিকআপটা ভেঙে ফেলে।
মানে রাস্তা শেষ হয়ে গেল, পিকআপটা ভেঙে পড়ে এত জোরে, একদিকে একাইতে একবার একাইতে হয়, হয়ে তারা অহংকার করে গাড়ি চালায়। যখন যুবকটা গাড়ি চালায় তখন সে মনে করে আমি তো এখন আছি গাড়িতে, সে দেয় ইচ্ছা মতো গিয়ার শব্দ ফাস্টিং করে সে চলতে থাকে। কিন্তু মনে রাখতে হবে এই গাড়িরও একটা শেষ আছে। হঠাৎ যুবকটা পড়ে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত পঙ্গু হয়ে যায়, পা পঙ্গু হয়ে যায়, ক্ষমতার চেয়ারে বসে যারা অতিরিক্ত মাত্রায় অহংকার করবে, যারা বিনা কারণে আলেমদেরকে জেলখানায় বন্দী করবে, আলেমদের নামে মিথ্যা মামলা জেল জরিমানা করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে কোরআনের পাখির মতো জগৎ বিখ্যাত আলেমকে 13 বছর জেলখানায় বন্দী করে যারা আমার কোরআনের পাখিটাকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলছি এই ক্ষমতার দাপট চিরস্থায়ী থাকে না। ফিরআউন নমরুদের মতো এদেরকে চুবায় চুবায় আল্লাহ মারবে। ঠিক কিনা? আমি তো বুঝি না ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট যারাই দেখায় এদের ধ্বংস আছে না নাই? ফিরআউন দেখিয়েছে, ফিরআউনকে যিনি নীল নদে চুবায়া চুবায়া মেরেছেন তিনি কে? নমরুদ দেখিয়েছে, নমরুদের যিনি জুতা দিয়া পিটায়া পিটায়া মেরেছেন তিনি কে? আবু জাহেল দেখিয়েছে, আবু জাহেলকে যিনি দুধের শিশু বাচ্চা দিয়ে হত্যা করেছেন তিনি কে? সে আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আলেমদের সাথে যারা গাদ্দারি করবে, এদেরকেও যিনি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবেন তিনি কে? এটা রব্বুল আলামিন বলেন ক্ষমতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার অহংকার দেখানো যাবে না। অহংকার সেটা তো হচ্ছে আমার চাদর, যারা অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ পড়েন, আর যেমন নাউজুবিল্লাহ। ক্ষমতার অহংকার এটা তো ফিরআউনের স্বভাব। রব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফিরআউন এবং তার সৈন্যরা কোনো কারণ ছাড়াই অহংকার করেছে, এমনি এমনি অহংকার, এটা করেছি ওটা করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক। ফিরআউন বিনা কারণে অহংকার করেছে। ফিরআউনকে যিনি মেরেছেন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। এজন্য আমার ভাইয়েরা ক্ষমতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার দাপট দেখা যাবে না। কারণ রব্বুল আলামিনের নির্দেশ অহংকার করা চলবে না, দাপট দেখানো চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকার করা যাবে না, অহংকার কখনোই করা যাবে না। যারা অহংকার করবে এদেরকে যিনি চুবাইয়া চুবাইয়া মারবেন, নিশ্চিহ্ন করে দিবেন তিনি কে? অহংকার করেছে ফেরাউন, ধ্বংস করেছে। আজ বাংলার জমিনে অহংকার করে বলেছে আমরা চাকরি পাবো না, মুক্তিযোদ্ধার চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, বলে নাই? বলছে বলছে ছাত্রদেরকে ধ্বংস করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, ছাত্রলীগই যথেষ্ট। এগুলো অহংকার মূলক কথা বলেছে কি বলে নাই? আপনারা শুনেন নাই? শুনছেন? শুনছেন? অহংকার মূলক কথা বলার কারণে 41 সাল লাগে নাই, 40 মিনিটের মাঝে বাংলাদেশ থেকে যিনি আল্লাহ তাআলা পালাতে বাধ্য করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা অহংকার হচ্ছে ইবলিসের স্বভাব। আল্লাহ বলেন ওই ইবলিস আদমরে সিজদা দে। কারে সিজদা দে? আদমরে সিজদা দে। ইবলিস বলে আদমরে কেন সিজদা দিব, আদমরে কেন সিজদা দিব? আমি তো হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি কেন ওরে সিজদা দিব? আগুন হচ্ছে ঊর্ধ্বগামী আর মাটি হচ্ছে নিম্নগামী, আমি তো ওরে সিজদা দিতে পারবো না। আল্লাহ বললেন আদমরে সিজদা দে। সিজদা দিতে বলেছি, সিজদা দে, কিন্তু শয়তান সিজদা দেয় নাই। সিজদা না দেওয়ার কারণে শয়তানকে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আর জবান কে? এজন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দার 1 নাম্বার গুণ
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে অহংকার আল্লাহর চাদর। আমরা যে কোনো অহংকার করতে পারি না। অনেক যুবক ভাইরা স্ট্রাকচারের অহংকার দেখায়, এমন আছে না নাই? কথা বলা আছে না নাই? শরীরের পাওয়ারের অহংকারী দেখায়, মনে করে যে এই যৌবন শেষ হবে না। কিন্তু এই যৌবন যখন তখন যিনি শেষ করতে পারেন তিনি কে? অনেক মেয়েরা দেখা যায় বিনা কারণে অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে চলে, অহংকার দিয়ে বের হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করে। আমি মা বোনদেরকে বলতে চাই, ও মায়েরা অহংকার করা যাবে না, ও মায়েরা অহংকার করা যাবে না, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। মনে রাখতে হবে, তোমার মতো কত মা শরীরের স্ট্রাকচার দেখিয়েছে, শরীরের সৌন্দর্য দেখিয়েছে, কিন্তু স্ট্রাকচার সৌন্দর্য বেশি দিন স্থায়ী করতে পারে নাই। আল্লাহ তাআলা যখন বার্ধক্য ভয় দিয়ে দিয়েছে, তখন স্ট্রাকচারের দিকে কেউ তাকায় নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আরে যেন আছে নাই? এজন্য অহংকার যারাই করে তাদেরই পতন আছে না নাই? অনেকে দেখা যায় বাহিরে খুব সুন্দর আচরণ করে, কিন্তু ঘরে যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না নাই? বাহিরে খুব সুন্দর আচরণ, বাহিরে সবার সাথে ভালো কথা, কিন্তু ঘরে যে পিতামাতার সাথে ঝিকুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে কথা বলে, এমন আছে না নাই? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে, গোলামি হবে, দাসত্ব হবে, আইন মানতে হবে একজনের, তিনি কে? কথা বলেন, তিনি কে? ওয়াকাদা রাব্বুকা, আমি রবের প্রথম ফয়সালা, আমি রবের ওয়ার্ডার, আইন মানতে হবে, গোলামি করতে হবে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতির এজন্য সৃষ্টি করেছি, এজন্য পাঠিয়েছি, এরা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আর রবের প্রথম ফয়সালা হলো ইবাদত, গোলামি, দাসত্ব একজনের চলে, তিনি কে? আর যারা বলেন না, তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে। 2 নম্বর রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যার সাথে ইহসান করতে হবে তিনি তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ। কিন্তু অহংকার করে পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করেন, ভাই সাউন্ডটা একদম কানে আসছে না, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, একটু জিকির করেন লা ইলাহা। শুধু বক্সের সাউন্ড দিলে তো হবে না, আপনাকে হর্নের সাউন্ড কানে আসতে হয়, হর্নের সাউন্ড দিতে হবে। কথা বলতে একদম মানে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। হরেন একটা ফিরিয়ে দেন ভাই, শুধু বক্সের সাউন্ড হবে না। আপনার সাউন্ড অনেক সুন্দর, বাট হরেনের সাউন্ড কানে না আসলে, এটা শুধু কানে আসলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইরা, এখন বলেন তো দেখি, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে? অহংকার মূলক কথা পিতা মাতার সামনে বলা যাবে? কারণ রব্বুল আলামিনের নির্দেশ, আমার সাথে যেভাবে আমার ইবাদত যেমনি করবা, পিতা মাতার সাথে তোমরা ইহসান করবা, ভালো আচরণ করবা। কারণ পিতা মাতা তোমার জন্য কি করে নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা মাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, খবরদার খবরদার, তাদের কোনো আচরণ শব্দটা করা যাবে না, তাদের কোনো আচরণে খারাপ আচরণ করা যাবে না।
ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, এত সুন্দর আচরণ করতে হবে পিতামাতা যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা যখন বার্ধক্যমৃত হয়ে যায়, যখন তারা বয়সের ভারে ক্লান্ত হয়ে যায়, তখন তারা 5 মিনিট কাজ করলে 10 মিনিট রেস্ট করতে হয়, 10 মিনিট কাজ করলে 1 ঘন্টা রেস্ট করতে হয়। এই কারণে পিতামাতা যখন কাজ করবে তখন তাদেরকে রেস্ট করতে হবে। এই রেস্টের সময় খবরদার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, মন্দ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। আকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মান সূচক কথা বলবা, এই কথা আমার না আল্লাহ। আর যখন কার ভালো আচরণ সুন্দর আচরণ করতে হবে। কিন্তু যে যুবক ভাইয়েরা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সাথে চিকুনি দিয়ে কথা বলে, আল্লাহর কসম করে বলছি কখনোই তোমরা জীবনে সফল হতে পারবে না। সফল হওয়ার জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ এই মা তোমার জন্য কি করে নাই, এই মা তোমার জন্য পেটে যখন তোমার 4 মাস বয়স হয়েছে তখন থেকে তোমার মা কষ্ট করা শুরু করে দিয়েছে। তোমার বয়স যখন পেটে 4 মাস, তোমার মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। যখন সন্তানের রুহটা সঞ্চালন হয়ে যায়, সন্তানের যখন রুহটা সঞ্চালন হয়ে যায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে সন্তানটা নাড়াচাড়া শুরু করে দেয়। সন্তানের পা থাকে মায়ের কলিজা বরাবর, মায়ের কলিজা বরাবর থাকার কারণে সন্তান মায়ের কলিজা বরাবর বারবার লাথি মারতে থাকে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা সন্তান যদি লাথি কম মেরে থাকে, একটা সন্তান যদি লাথি নাও মেরে থাকে, 4,500-এর উপরে লাথি একটা সন্তান মায়ের পেটের ভিতরে কলিজা বরাবর মেরেছে। আল্লাহু আকবার। 4,500 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর যদি লাথি নাও মেরে থাকে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, 4,500 কি 5,000 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর মেরেছে। আল্লাহু আকবার। মা আবার যখন শোয়া অবস্থায় থাকে, মা যখন ঘুম অবস্থায় থাকে, সন্তানটা লাথি মারার কারণে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ডান কাঁধে থাকলে লাথি মারার কারণে মা আমার বাম কাঁধে চলে যায়, বাম কাঁধে লাথি মারার কারণে মা আমার বসে যায়। রাত্রে বেলা একা একা বেড়ায় আর আল্লাহর দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন আমার সন্তানটা নেক হায়াত দান করে দাও, প্রয়োজন হলে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও, তারপরে আমার সন্তানটা জীবিত আমার কাছে দিয়ে আসো। আল্লাহর কাছে এভাবে দোয়া করেছে। আর বারবার স্বামীরে বলেছে, ওগো স্বামী, পেটের ব্যথার যে কি তীব্রতা, আমি মনে হয় আর আমি বাঁচবো না। আমি কি মারা গেলে তুমি বিবাহ করবা, আমি কি মারা গেলে তুমি শাদী করবা। স্বামী বারবার বিরক্ত হয়ে বলে, সব কথা খবরদার বলবা না। তখন স্ত্রী বলে, স্বামী গো, এত তীব্রতা, এই তীব্রতা আমি কিন্তু সহ্য করতে পারি না। এভাবে করে আমার মা আমার আপনারে জন্ম দিয়েছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মা যদি ব্যথার যন্ত্রণা সহ্য করেছে এত বেশি, এত বেশি সহ্য করেছে, 52টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট আমার মা করে আমারে আপনারে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করা যাবে না। আমার মা ইচ্ছা করলে জন্মের পরে আমারে গলা টিপে হত্যা করতে পারতো, আমার প্রতি বিরক্ত হয় নাই। বারবার কান্না করেছি, তারপর মা বিরক্ত হয় নাই। আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম, মারে জিজ্ঞেস করি মা ওটা কি, মা বলে গ্লাস। মারে আবার অবুঝের মতো প্রশ্ন করি মা ওটা কি, মা বলে চক। মারে প্রশ্ন করি মা ওটা কি, মা বলে চেয়ার। মারে প্রশ্ন করি মা ওটা কি, মা বলে গাড়ি। মারে বারবার প্রশ্ন করি, তারপরেও মা আমার বিরক্ত হয় না। মা আমার বিরক্ত না হয়ে বারবার উত্তর দেয়। আর আকাশের চাঁদের সাথে তুলনা করে বলে, বাবা ওই যে আকাশের চাঁদটা দেখতে পাও, এই আকাশের চাইতে আমার আহমাদ, আমার সন্তান সবচাইতে সুন্দর সন্তান। সুবহানাল্লাহ। এই বাদাম, এই ছেলে, এই এটা বাদাম বিক্রি জায়গা? এটা কে, কোন জায়গা থেকে আসছে ধরেন তো? বেয়াদব কোথাকার। ওঠো, উঠে যান, বন্ধ উঠে যান, যাও। বেয়াদব। এতক্ষণ থেকে বারবার দেখতেছি, এদিকে আরেকজন আছে, এদিকে কে? এমনি পরিবেশটা সুন্দর পরিবেশ না হওয়ার কারণে সমস্যা হচ্ছে, তারপরে বারবার এখানে আবার বাধা বিক্রি করছে। স্বেচ্ছাসেবকরা কি করে? দোকানে এমনিতেই বাংলাদেশে যে মাহফিলের অবস্থা, বাংলাদেশের মাহফিলের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হওয়ার কারণ, বাংলাদেশের মাহফিলের স্টেজের মানুষের চাইতে বাংলাদেশের মাহফিলগুলোতে মেলাতে বেশি মানুষ হয়। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশের এই
মাহফিলগুলোতে যদি মাহফিলের আয়োজন করে, এই মেলা নামক যত পূজা মণ্ডপ আছে সমস্ত কিছু আগে বন্ধ করে তারপর মাহফিল করা উচিত। ঠিক না বলেন? মাহফিলের নামে মেলা হবে, মাহফিলের নামে ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করবে, আর এখানে কোরআনের তাফসীর হবে। এই কোরআনের তাফসীর কখন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। মাহফিল কমিটির দায়িত্ব শুধু বক্তা আনা নেয়া নয়, মাহফিল কমিটির দায়িত্ব হচ্ছে এই যে মেলা নামক যেগুলো ভণ্ডামি চলে, এই যে এখানে গান বাজনা সব না হলেও এখানে মেয়েদের আনাগুলো আছে না নাই? কথা বলা আছে না নাই? ছেলে মেয়ে একসাথে এই মেলাতে ঘোরাফেরা করে, সে ওখানে বিক্রি করে তো দূরের কথা, সে এখানে এসে আবার বিক্রি করতেছে। এই ছেলে ধরেন তো, এই ছেলে বেয়াদব। মাহফিলের ভিতরে একটা জান্নাতের বাগান, এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথা বললে কোনো ডিস্টার্ব করা যাবে? কথা বলে ডিস্টার্ব করা যাবে? ডিস্টার্ব করা যাবে না। যুবক ভাইয়েরা, আমরা চাই যত রকমের নির্যাতন স্টিম রোলার হয়েছে, আমরা চাই সমস্ত কিছুর জুলুম স্টিম রোলার নির্যাতনের পরে আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। নাকি আপনারা চান? কথা বলেন, চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সর্বশেষ আপনাদের সামনে আর 10 থেকে 15 মিনিট আমার সময় আছে। সর্বশেষ কথা বলেন, আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করা আমাদের জন্য কি? যারা বলেন কি? আরো জোরে বলতে হবে। দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, ইসলাম। আমার ভাইরা, এটা একমাত্র পথ। এই পথ ছাড়া অন্য কোনো পথ আছে? কথা বলা আছে? রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله আপনারা কি করছেন? কই হরেন? শুধু বক্সের সাউন্ড দিয়ে কিছু হবে না ভাই। আপনার সাউন্ড ভালো, বারবার বলছি সাউন্ড ভালো, বাট আপনাকে হর্নের সাউন্ড কানে দিতে হবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন। কোন দিন? মা ওয়াসা বিহি নূহান, যার আদেশ রব্বুল আলামিন দিয়েছিলেন নূহকে। কাকে দিয়েছেন? নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মা ওয়াসা বিহি নূহান, আল্লাহ বললেন আমি সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের আদেশ দিলাম। ও নূহ, তোরে আমি আদেশ দিয়ে দিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমারও আদেশ দিয়ে দিলাম। আল্লাহ প্রথমে নূহ আলাইহিস সালামের নাম বললেন। কেন নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ বললেন? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, প্রথমে যেহেতু এসেছে আদম আলাইহিস সালামের নাম আসবে, নূহ আলাইহিস সালামের নাম কেন আসবে? আপনাদের প্রশ্ন ঠিক আছে, আদম আলাইহিস সালাম নামের আসার কথা, কিন্তু আদম আলাইহিস সালামের উপরে কোন শরিয়াত নাযিল হয় না। আদম আলাইহিস সালাম হচ্ছে নবী জিরাই, তিনি হচ্ছেন জীবন উপকরণের নবী। আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন নবী শরঈ, তিনি হচ্ছেন শরীয়তের নবী। আদম আলাইহিস সালাম যখন এসেছেন তখন মানুষ ছিল না, মানুষের বংশ ছিল না, গবাদি পশু ছিল না, কিছু না থাকার কারণে রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি নূহ আলাইহিস সালামের উপরে শরীয়ত নাযিল করেছি। ওমা ওয়াসা বিহি নূহান, শরীয়ত নাযিল করেছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, তারপর আল্লাহ বললেন এখন যা লাগবে এখনই, তাহলে আপনি আলোচনা অবস্থায় কেন দিচ্ছেন? একটা অবস্থা। আলোচনা অবস্থায় যদি এত কিছু হয় তাহলে কথা বলা যায়? আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন আমি সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের আদেশ দিলাম।
তারপরে বললাম ও নবী মুহাম্মদ তোমারও আমি আদেশ দিয়া দিলাম শারা আলাইকুম মিনাদ-দ্বীন, দিন আগে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছি। কি নির্ধারিত করে দিয়েছে? একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? গ্রহণ করতে হবে কি? আরো জোরে বলেন কি? ইসলাম গ্রহণ করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। যত নবী পৃথিবীতে এসেছেন কোন নবী অন্য ধর্মের কথা বলে নাই। সমস্ত নবীরা এক ধর্মের দাওয়াত দিয়েছে। সেই ধর্মের নাম কি? ইয়া কওমি ইবাদুল্লাহ, তোমরা ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা একজনের, তিনি কে? নবীদেরকে আল্লাহ বলেছে তোমরা আল্লাহর আইন মানবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা। আল্লাহর আইন মানবা, আল্লাহর গোলামি করবা। সে আল্লাহ বলছে শারা আলাইকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন মা ওয়াসা বিহি নূহান, দিন নির্ধারিত করে দিয়ে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন। প্রথম নবী, শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালামকে বলেন ও নূহ তোরে আমি আদেশ দিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমারও আদেশ দিলাম, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। তারপরে তিনজন জগৎ বিখ্যাত নবীকে আল্লাহ আদেশ দিয়ে বলছেন ও নবী ইব্রাহিম তোমারও আমি আদেশ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তারপরে বললেন মুসা, মুসা তোমারও দিলাম, ওয়া ঈসা, ঈসা তোমারও দিলাম। কি আদেশ দিলেন? রব্বুল আলামিন অত্র আয়াতে মোট 5 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন কয়জন? জোর হলো না, কয়জন? 5 জন নবীর নাম বলেছেন। এই 5 জন কিন্তু সাধারণ কোন নবী নয়। এক নম্বরে যে নবীর নাম বলেছেন সেটা হচ্ছে সাইয়েদনা নূহ। নূহ আলাইহিস সালাম সাধারণ কোন নবী নয়, তিনি হচ্ছেন শরীয়তের প্রথম নবী। আদম আলাইহিস সালাম হচ্ছেন নবীদের মাঝে প্রথম নবী। কিন্তু শরীয়তের দিক যদি আপনারা খেয়াল করেন, শরীয়তের প্রথম নবী হচ্ছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। রব্বুল আলামিন সর্বপ্রথম ওহী, সর্বপ্রথম শরীয়ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উপরে নাজিল করে দিয়েছে। আল্লাযী আওহাইনা ইলাইক, এবং সর্বশেষ যে শরীয়ত নাজিল হয়েছে, যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এর প্রথম ওহী নাজিল হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়া মা ওয়াসা বিহি নূহান, আমি নূহের শুরুতে আদেশ দিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। 2 নম্বরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ দিলাম। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি ইব্রাহিম রে দিলাম, মুসা, মুসারও দিলাম, ওয়া ঈসা, ঈসারও দিলাম। মোট 5 জন নবীর আদেশ দিলেন। কি আদেশ দিলেন? এরা কিন্তু সাধারণ করে নবী নয়। নূহ আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, ইব্রাহিম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী। তারপরে যে নবীর কথা বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনিও শ্রেষ্ঠ নবী। তারপরে ঈসা আলাইহিস সালাম, তিনিও শ্রেষ্ঠ নবী। এই 5 জন নবীর নাম রব্বুল আলামিন উল্লেখ করে নবীদেরকে বললেন ও নবীরা শুনে নাও, শুধুমাত্র দিন প্রচার করলেই হবে না, তোমাদেরকে শুধুমাত্র ধর্মীয় যাজক হিসাবে বানাই নাই, তোমাদেরকে শুধুমাত্র পৃথিবীতে পাঠাই নাই, তোমরা শুধু ইসলাম ধর্ম প্রচার করবা, এইজন্য তোমাদেরকে পাঠাই নাই। ও নবীরা শুনে নাও কি জন্য তোমাদেরকে পাঠালাম, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন, ও নবীরা শুনে নাও, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, ও নূহ, ও মুসা, ও ঈসা, শুনে নাও, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতভেদ করা যাবে না, ঠিক কি না? দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন কায়েমের জন্য নবীরা চেষ্টা করেছেন, সাধনা করেছেন। সে আল্লাহ বলেন নবী গো, ও নবীরা, ও রাসূলেরা, দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠার বিষয়ে কোনো মতভেদ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, 5 জন নবী দ্বারা শুধু 5 জন নবীকে আল্লাহ বুঝায় নাই। কোরআনুল কারীমটা হচ্ছে একটা সংক্ষিপ্ত কিতাব, যেখানে রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বুঝিয়েছেন। আল্লাহ যেমন বলেছে অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু দাও। এখন কেমনে রুকু দিবা? বসে দিবে না খাড়ায়া দিবা? দাঁড়িয়ে দিবা না বাম দিকে হয়ে দিবা না ডান দিকে হয়ে দিবা? এটা কিন্তু রব্বুল আলামিন কোরআনে বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেছে ওয়াসজুদ ওয়াখতারিফ, সিজদা দাও। সিজদা দিলে আমার নিকটবর্তী হয়ে যাবা। কেমনে সিজদা দিবা, কিভাবে সিজদা দিবা সেটা কিন্তু রব্বুল আলামিন বলে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন শুধু সিজদা দেওয়ার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, কয়েকটা পড়বা কিভাবে পড়বা এটা কিন্তু বলে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে পাঁচজন নবীর নাম বলে শুধু পাঁচজন নবীকে বোঝায় নাই। এই পাঁচজন নবী দ্বারা রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বুঝালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বাদে সমস্ত নবীদেরকে একটাই রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। আর নবীরা শুনে নাও, দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন বিজয় করতে হবে। এই দিন বিজয় করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া লা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতনৈক্য চলবে না, কোনো মতভেদ চলবে না। আমাদের মাঝে অনেক মতনৈক্য আছে, মতভেদ আছে। যেমন আহলে হাদিসের মসজিদে যদি যান, সেখানে বুকে হাত বাঁধে, আছে না? আহলে হাদিসের ভাইদের মসজিদে বুকে হাত বাঁধা আছে না নাই? কিন্তু হানাফির ভাইয়েরা কিন্তু নাভির নিচে হাত বাঁধে। হানাফির ভাইদের মসজিদে জোরে আমিন বলে, হানাফির ভাইদের মসজিদে আস্তে আমিন বলে। জোরে আমিন বললে যিনি কবুল করবেন তিনি কে? আস্তে আমিন বললেও যিনি কবুল করবেন তিনি কে? বুকে হাত বাঁধলেও যিনি কবুল করবেন তিনি কে? নাভির নিচে হাত বাঁধলেও যিনি কবুল করবেন তিনি কে? হাত যদি নাও বাঁধে তাও নামাজ হবে কি হবে না? ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করা যাবে না, কিন্তু আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করি, ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে মার্কাজ অর্থাৎ যেখানে ইস্তেমা হয়, আপনারা কি ঘটনা শুনছেন? ইস্তেমাকে কেন্দ্র করে আজকে তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে, তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে, সাত গ্রুপ জুবাইর গ্রুপ সংঘর্ষ হয়ে 3 জন নিহত হয়েছে, বলে নাউজুবিল্লাহ। আর আসতে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। আমি এটা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, জিহাদ যখন করার ডাক আসে তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয় তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। মসজিদে 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 ঘুরে তোমরা দিন প্রচার করতে চাও, নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করা হয় তখন তুমি ময়দানে সে কথা বলতে পারো না। আর যখন ইস্তেমার সময় হয়ে যায় তখন তোমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কে আগে করবে এটা নিয়ে তোমরা নিজেরা নিজেরা মারামারি করে ইসলাম ধর্মটাকে ছোট করবা, আর তোমরা নিজেরা নিজেরা মৃত্যুবরণ করে শহীদ দাবি করবা। এটা কখনো বাংলাদেশের মুসলমান মানবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা সাত গ্রুপ, যারা জুবাইর গ্রুপ, আমরা চাই না আপনারা আলাদা থাকেন, আমরা চাই আপনারা এক হয়ে যান, ঠিক কিনা? কেন আমাদের মাঝে এত মত পার্থক্য? কেন মতভেদ? আজকে নিজের ভাইকে আপনারা নিজেরা হত্যা করলেন। আজকে আমি নিউজটা দেখে হতবাক হয়ে গেলাম, আমার চোখে অশ্রু পড়ে, খারাপ লাগে যে হায় রে, আমরা এখন ভারতের বিরুদ্ধে কি করব? আমাদের উচিত হচ্ছে এখন সমস্ত মুসলিম উম্মাহ, এই বাংলাদেশের সমস্ত দলদারি ভুলে যে সবাই একতাবদ্ধ হয়ে ভারতের যে আধিপত্য, ভারতের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আমাদের একসঙ্গে যাওয়া। সেই মুহূর্তে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে আমার মুসলমান ভাইরা রক্তাক্ত হয়েছে। সেই টঙ্গীর ময়দানে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এটা বন্ধ করেন, না হলে বাংলাদেশের মুসলমানেরা ইস্তেমা বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? আপনারা কি চান এটা চলুক? চলুক। মুসলমান মুসলমান মারামারি করে আর হিন্দুরা খ্রিস্টানরা ওদিক থেকে দেখে দেখে হাসে, কথা ঠিক কিনা? অবাক লাগে, দুঃখ লাগে, নিজেরা নিজেরা কিভাবে মারামারি করতে পারে। এটা তো জানান্তর স্বভাব, এটা তো সৈন্যসারের স্বভাব, যারা নিজেরা নিজেরা মারামারি করে। আর আপনারা ইসলামের লেবাস পরেন, দাড়ি রেখে আপনারা নিজেরা নিজেরা মারামারি করে ইসলামটাকে বিশ্বের দরবারে আপনারা ছোট করে দিচ্ছেন। আমি অনুরোধ করবো আপনারা এটা বন্ধ করে দেন। আমাদের মাঝে ছোটখাটো বিষয় মত পার্থক্য থাকতে পারে, আপনারা প্রথম পর্ব করবেন না দ্বিতীয় পর্ব করবেন এই নিয়ে মারামারি করেন, আর বাংলাদেশ ভারত দখল করে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আল্লাহর কাছে কঠিন জবাব দিকে আপনাদের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, ছোটখাটো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এগুলো নিয়ে মারামারি করা যাবে, সুযোগ আছে মারামারি করার। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো, ঠিক না? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না,
অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি যে কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না,